বাংলায় ভোট গ্রহণ চলছে এবং সব বয়সের অনেক মানুষ সকাল সকাল তাদের ভোট দেওয়ার জন্য বেরিয়ে এসেছেন। কেউ কেউ অবশ্যই হয়তো জেনজি, কেউ কেউ জেনজি নয়, কিন্তু এছাড়াও তরুণ, তাদের 30-এর কোঠায়। আপনার নাম কি স্যার? আমার নাম সুহিত সিনহা। এবং আপনার নাম কি ম্যাডাম? সুজানা সিনহা। ঠিক আছে, আমরা শুরু করব। আপনি সকাল সকাল ভোট দিতে এসেছেন, তাই তো? গরমের জন্য নাকি অন্য কিছু? হ্যাঁ, গরমের জন্য এবং লাইনে প্রথম অগ্রাধিকার পাওয়ার জন্য, যাতে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে না হয়। ঠিক আছে, আপনার কি? একই একই? একই, শুধু গরমের জন্য। গরমের জন্য। স্যার, আমাকে একটা কথা বলুন। মানে আপনি একজন যুবক, আমি আপনাকে কোনো দল নিয়ে জিজ্ঞাসা করব না, কারণ আমরা সেটা জানতে চাই না। কিন্তু এই নির্বাচনে মানে সবচেয়ে বড় ইস্যু কি ছিল? এই নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হলো গত 15 বছর ধরে যেভাবে রাজ্যটা চালানো হয়েছে। তো যেভাবে যে সময় থেকে আমি জন্মেছি, রাজ্যটা এক টালমাটাল অবস্থায় আছে। আমরা বিগত কয়েক দশকে কোনো ভালো প্রশাসন দেখিনি। তাই আমরা এবার একটা পরিবর্তন চাই। আমরা আশা করি পরিবর্তন আসছে। আচ্ছা, বাস এটুকুই। তো যখন আপনি পরিবর্তনের কথা বলেন এবং যে প্রচারগুলো হয়েছে সেগুলোর দিকে তাকান, আপনার কি মনে হয় যে আপনি যেরকম পরিবর্তন চান, রাজনৈতিক দলগুলো সেই পরিবর্তনের জন্যই প্রচার করেছে? বাংলায় জেতার জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে এইভাবেই প্রচার করতে হয়। কারণ আমি জানি আমি জানি আপনি কি বলতে চাইছেন। কিন্তু যার জন্য রাজনৈতিক দলগুলো প্রচার করছে, সেটা আমার মনে হয় বাংলা জেতার জন্য এটাই সঠিক পথ। কারণ বাংলার নির্বাচন আপনি শুধু খুব ছোট জিনিস বলে জিততে পারবেন না। ঠিক আছে, আপনাকে জোরালোভাবে। ঠিক আছে ম্যাডাম, আপনার মতামত কি? আপনার সবচেয়ে বড় সমস্যা কি একজন তরুণী হিসেবে? সবচেয়ে বড় সমস্যা সুরক্ষা। জানেন তো, এই যুগে মহিলাদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাজ্যে এটা যথেষ্ট নয়। তাই সেই পরিবর্তনটা জরুরি। তাহলে আপনিও মনে করেন যে যদি পরিবর্তন আসে তাহলে মহিলাদের সুরক্ষাকে আরো বেশি প্রাধান্য দেওয়া হবে? এটা কি এমন কিছু যা লোকেরা... হ্যাঁ, হতে পারে, আশা করি। ঠিক আছে, তাহলে এমন কি আছে যা আপনাকে আকৃষ্ট করেছে? মানে এই অর্থে যে সব দল, কোনো একটা দল নিয়ে জিজ্ঞাসা করছি না, ধরুন টিএমসি, ধরুন বিজেপি, এমনকি বামেরাও, কোনো বিশেষ প্রতিশ্রুতি বা এমন কিছু যা আপনার মনে হয় তারা বলেছে যে আপনাকে মহিলাদের সুরক্ষাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করার ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে? সবাই তো তাই বলে, কিন্তু শেষ পর্যন্ত কি করা যাবে জানি না। তো আশা করি। আপনি আশা করছেন যে মানুষ শিখবে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। দয়া করে চালিয়ে যান। তো আমার মনে হয় সুরক্ষা আর এই যে পরিবর্তন, এই দুটো হলো চর্চিত শব্দ এখানকার এই তরুণদের থেকে বহরমপুরের একটি পোলিং বুথের বাইরে।